ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের যে সকল শিক্ষার্থী চূড়ান্ত পর্যায়ে যে কোনো একটি সাবজেক্ট পেয়েছো, তোমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে কবে, অর্থাৎ কাগজপত্র কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের জমা দিতে হবে, এবং লাস্ট যারা এখন পর্যন্ত 2টি মেরিটে বা 3টি মেরিটে এখন পর্যন্ত যারা এখনো সাবজেক্ট পাওনি, তাদের করণীয় কি বা আজও তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে কিনা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনে তুলে ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার তথ্য নিয়ে বিশেষ একটি যে নোটিশ দেওয়া হয়েছে, যেখানে তোমরা যদি প্রবেশ করো, যেখানে দেখতে পারবে 3 নম্বরে যে তথ্যটি দেওয়া হয়েছে, 3 নম্বরে বলা হয়েছে যে বিষয় ও কলেজ নামসহ তালিকা প্রকাশ করার পর ভর্তি সোনালী বিল পেমেন্ট ও সিস্টেমের মাধ্যমে নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তি ফি 6,500 টাকা জমা দিয়ে ভর্তি নিশ্চয়ন করতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেছে তারা অটো মাইগ্রেশন চালু বা বন্ধ রাখতে পারবে। অটো মাইগ্রেশন চালু রাখলে আসন খালি থাকলে স্বয়ংক্রিয়ভাবে তারা আর ভালো পছন্দের কলেজ ও বা বিষয় সুযোগ পাবে। এবং আরো বলা হয়েছে যে সকল শিক্ষার্থী নিশ্চয়ন করেনি তারা ভর্তির জন্য আর বিবেচিত হবে না। বাকি সকল উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে প্রদত্ত চয়েস ফরম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তারাও সাবজেক্ট চয়েসটি পরিবর্তন করতে পারবে। এখন আসি তোমাদের চূড়ান্ত পর্যায়ে যারা এখন পর্যন্ত সাবজেক্ট পেয়েছো, তোমাদের যে নির্ধারিত একটা সময়সীমা দিয়েছে সেটা দেখতে পারবে। এই যে এখানে বলা হয়েছে যে ভর্তির জন্য চূড়ান্ত নির্বাচিত ভর্তি ফরম পূরণ করে পে স্লিপ সহ নির্মিত কাগজপত্র সংশ্লিষ্ট কলেজে 26 তারিখ থেকে 31শে আগস্টের মধ্যে জমা দিতে হবে। যা 1 নম্বর রয়েছে মূল নম্বরপত্র ও নম্বরপত্রের সত্যায়িত কপি। অর্থাৎ মূল নম্বরপত্র বলতে তোমাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে তোমাদের মার্কশিট রয়েছে, এসএসসি ও এইচএসসির যে তোমাদের মার্কশিট রয়েছে, সেই মার্কশিটটি যে কোনো কলেজ থেকে তোমাদের শিক্ষক, যে কোনো কলেজ থেকে শিক্ষকের কাছ থেকে তুমি সত্যায়িত করে রাখতে হবে। সত্যায়িত করে তারপরে সেটার কপি দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে প্রার্থী সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ হয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র নিয়ে যেতে হবে। অর্থাৎ তোমরা যে লাস্ট কোন কলেজ থেকে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছো, সেই কলেজ থেকে তোমার যে একটা প্রশংসাপত্র রয়েছে, সেই প্রশংসাপত্রটি কিন্তু তোমাকে প্রদান করতে হবে। তারপরে রয়েছে এইচএসসি পরীক্ষার যে প্রবেশপত্র ফটোকপি। অর্থাৎ তুমি যে এইচএসসি পরীক্ষা যে তোমার যে রেজিস্ট্রেশন কার্ডটি যে রয়েছে, এডমিট কার্ডটি যে রয়েছে, সেই এডমিট কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। তারপর এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট কপি, পাসপোর্ট সাইজের ছবি। অর্থাৎ এসএসসি পরীক্ষার যে রেজিস্ট্রেশন কার্ড সেটার কপি নিয়ে যেতে হবে, এবং এই পাসপোর্ট সাইজের 5 কপি ছবি নিয়ে যেতে হবে। দেখো, তোমাদের এই ছবি নিয়ে তোমাদের একটি তথ্য দিক গুরুত্বপূর্ণ। তোমরা যে এখানে যে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার জন্য তোমরা যে এখানে 5 কপি সাইজের ছবি দিবে, এই ছবিটা দেওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু কেয়ারফুলি থাকবে, কারণ তোমাদের এই ছবিটা দিয়েই কিন্তু তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড করা হবে। অর্থাৎ তুমি এখানে যে ছবি দিবে না কেন, ওই ছবিটাই কিন্তু তোমার 4 বছর তোমার গলায় ঝুলবে, অথবা তোমার একটা পরিচয় পত্র থাকবে। অর্থাৎ ওই ছবিটাই তোমাকে কিন্তু সব জায়গায় প্রদর্শন করতে হবে। অর্থাৎ এই যে 5 কপি সাইজের ছবি দেবে, এটা কিন্তু তোমাকে 4 বছরের জন্য কিন্তু দিতে হবে। অর্থাৎ তুমি তোমার কেয়ারফুলি তোমার পছন্দ মতন কিন্তু এখানে ছবিটা দিতে হবে। তোমার মনের মতন করে ছবিটা দিলে কিন্তু তুমি পস্তাবে পরে যে তোমার আইডি কার্ডে এমন ছবি আসলো কেন, কারণ তোমাকে যে এখন যে তুমি ছবিটা দিবে, এই ছবিটাই কিন্তু তোমাকে আইডি কার্ডে প্রদর্শন করতে হবে। এখন আসি যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তাদের এখন করণীয় কি। দেখো, তোমাদের 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে যেমন দ্বিতীয় মাইগ্রেশনের ফল নির্বাচিত প্রার্থীদের ভর্তি ফি প্রদান এবং নিশ্চয়নের তারিখ, বিষয় চয়েস পরিবর্তনের তারিখ, সেটা কিন্তু 21 তারিখ থেকে 23 তারিখের মধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। তবে তোমাদের এই যে 25 তারিখ, এই যে রাত 10টায়, অর্থাৎ আগামীকালকে যে তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে যে তোমাদের একটি পিডিএফ প্রকাশ করা হবে, যেমন বিষয় এবং কলেজ উল্লেখ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এখানে বেসিক্যালি সেই চূড়ান্ত তালিকাটাই প্রকাশ করা হবে যারা তৃতীয় মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন হয়েছে, লাস্ট লাস্ট তৃতীয় মাইগ্রেশনে যাদের সাবজেক্টটা পরিবর্তন হয়েছে এবং সাবজেক্ট ভিত্তিক কলেজ পরিবর্তন হয়েছে, তাদেরকেই কিন্তু তৃতীয় মাইগ্রেশনের পরে তাদেরকে একটা চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, তারা এই কলেজ পেয়েছে, তারা এই সাবজেক্ট পেয়েছে এবং তাদের পরিবর্তন হয়েছে। কিন্তু এখানে কিন্তু তোমাদের এই যে তোমাদের
চতুর্থ মেরিট লিস্ট, এই 25 তারিখে কিন্তু তোমাদের চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে না। বেসিক্যালি তোমাদের চতুর্থ মেরিট লিস্ট প্রকাশ করা হবে না, তোমাদের প্রকাশ করা হবে রিলিজ স্লিপ। রিলিজ স্লিপ বলতে তোমাদের এখানে বলতে বোঝাচ্ছে, দেখো 25শে আগস্ট যাদের চূড়ান্ত পর্যায়ে কলেজ এবং সাবজেক্ট তোমাদের যে প্রকাশ করা হবে যাদেরকে, তারা এই যে তোমাদের 26 তারিখ থেকে 31শে আগস্টের মধ্যে তাদেরকে কাগজপত্র, ভর্তি ফি, অন্যান্য কাগজপত্র, সেই সকল ডকুমেন্টস জমা দিতে হবে। সেই ডকুমেন্ট যদি এই 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যে যারা জমা দিতে পারবে না, তাদেরকে কিন্তু সাবজেক্টটা বাতিল হয়ে যাবে এবং তাদের ভর্তি বাতিল হয়ে যাবে। অর্থাৎ ওই যে যারা ভর্তি হবে না, যাদের সাবজেক্ট পরিবর্তন মানে পছন্দ অনুযায়ী সে ভর্তি হয়নি, বা যাদের কাগজপত্র ভুল প্রমাণিত হয়েছে, তাদের কিন্তু ভর্তি বাতিল হয়ে যাবে। তো ওখানে শূন্য আসন থাকবে। শূন্য আসন অর্থাৎ 31 তারিখের মধ্যে বা 31 তারিখ পর্যন্ত তাদেরকে ওয়েট করতে হবে যারা এখন পর্যন্ত কোনো সাবজেক্ট পাওনি। 3টি মেরিটে যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি তাদেরকে আগামী 31 তারিখের মধ্যে ওয়েট করতে হবে, কারণ 31 তারিখের পর যে শূন্য থাকবে, শূন্য আসন থাকবে, অর্থাৎ 31 তারিখের মধ্যে যদি শূন্য আসন থাকে পরে, সেই সাপেক্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি থেকে একটি অ্যাপ্লিকেশন দেবে বা একটি নোটিশ দেবে যে রিলিজ স্লিপের জন্য যারা এখন পর্যন্ত সাবজেক্ট পাওনি, তারা সাবজেক্ট পাওয়ার জন্য এখানে আবেদন করতে হবে। অর্থাৎ তোমাদের একটা নোটিশ দেওয়া হবে, তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা ওয়েবসাইটে ভিজিট করো, 31 তারিখের দিনও ভিজিট করতে পারো বা পরের দিনে তোমাদের একটা নোটিশ দেওয়া হবে। সেই নোটিশে তোমাদের আবেদন করতে হবে, হ্যাঁ তুমি রিলিজ স্লিপে তুমি যে কোনো একটি কলেজ এবং যে কোনো একটি সাবজেক্ট পেতে চাও, এবং তোমাকে রিলিজ স্লিপে তোমাদের যে লাস্ট কলেজ ভিত্তিক যে শূন্য আসন থাকবে, সেই সাপেক্ষে লাস্ট তোমাদের প্রথম রিলিজ স্লিপে তোমাদের একটি সাবজেক্ট প্রোভাইড করা হবে, যাদের যোগ্যতা থাকবে, যাদের যোগ্যতা থাকবে না। এখন প্রশ্ন রয়েছে যে প্রথম রিলিজ স্লিপ, একটি রিলিজ স্লিপ দেওয়ার পরে যদি আরো রিলিজ স্লিপ কি দিবে কি দিবে না, এটাও কিন্তু অনেকের প্রশ্ন রয়েছে। যে তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপ দিল, অর্থাৎ তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপ দিল কত তারিখ, 2 তারিখে, 2 সেপ্টেম্বর তোমাদের ফার্স্ট রিলিজ স্লিপ দিল। কিন্তু এই 2 তারিখে যদি ফার্স্ট রিলিজ স্লিপ দেওয়া হয়, তারপরে কি আর রিলিজ স্লিপ দেওয়া হবে কিনা? দেখো 2 তারিখের পরে তোমার তারপরে যারা সাবজেক্ট পাবে রিলিজ স্লিপে, তাদেরকে একটা সময়সীমা দেওয়া হবে যে এই তারিখের মধ্যে তোমরা তোমাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। যেমন এই যে 26 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে যে শূন্য আসন থাকে, তাহলে তোমাদের রিলিজ স্লিপ দাও ওই তারিখ। ওইভাবেও এই সাপোজ তোমাদের এখানে এক্সাম্পল হিসেবে 2 তারিখ যদি তোমাদের রিলিজ স্লিপে যারা সাবজেক্ট পেয়েছে তাদের ফলাফল প্রকাশ করার পরে 2 তারিখের মধ্যে তাদের ডকুমেন্টস সহকারে ভর্তি কার্যক্রম সম্পূর্ণ হওয়ার পরে যদি শূন্য আসন থাকে, তাহলে দ্বিতীয় স্লিপ দিতে পারে, সেটাও তোমাদের ভাগ্যের জোরে। যদি শূন্য আসন না থাকে তাহলে কিন্তু আর রিলিজ স্লিপ দেওয়া হবে না। সর্বশেষ তোমাদের এই 6 সেপ্টেম্বর অথবা তারপরও বা 6 সেপ্টেম্বরে তোমাদের ক্লাস শুরু হয়ে যেতে পারে। এই ছিল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রমের সর্বশেষ আপডেট। অর্থাৎ ভর্তি কার্যক্রমের লাস্ট সকল আপডেট পেতে আজকের প্রতিবেদন সহ পরবর্তী ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরবর্তী আপডেট পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবে। ধন্যবাদ।